পাকা তালের সিজন এলে আমাদের প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে তালের বড়া বা ফুলুরি। আর তালের বড়া মানেই তেলে ভাজা। আরে না, আজ আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেখানে এক ফোঁটা তেল ছাড়াই বানাবো দারুণ সুস্বাদু নরম তুলতুলে তালের বড়া। একদিকে স্বাস্থ্য আর একদিকে স্বাদ, এই দুটোকেই একসাথে ধরে রাখাই আজকের চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জেই আছে জয়। কারণ এই রেসিপি একবার ট্রাই করলে আপনিও বলবেন তেল ছাড়া বড়া এত সুস্বাদু হয়। যদি আমার পদ্ধতিতে একবার বানান তাহলে বলবেন বারবার বানিয়ে এটাই খাবো, আর তেলে ভাজার কথা একেবারেই ভুলে যাব। শুনতে যেমন অবাক লাগছে, খেতেও কিন্তু তার চেয়েও বেশি মজাদার। তাহলে বন্ধুরা, এতদিন তো তেলে ভাজা ফুলুরি বা তালের বড়া খেয়েছেন, এবারে একবার আপাতত ট্রাই করে ফেলুন তেল ছাড়া এইরকম দারুণ স্বাদের তালের বড়ার রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের জিরো অয়েল তালের বড়া রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তালের পাল্প বা তালের রস। রস কাত যেই যায় বলুক, সেই পাল্পটা বার করার জন্য বেশ ঝামেলার ব্যাপার। আমি বিনা ঝামেলায় একদম ঝটপট সহজে মিনিটের মধ্যে বার করে নিতে পারবেন সেই ভিডিওটি ঠিক এই ভিডিওর আগে আমি পোস্ট করেছি, আপনারা দেখে নিতে পারেন কত সহজেই তাল থেকে এইরকম কাত বার করা যায়। আমি কাত বার করে নিয়েছিলাম একদম বিনা ঝামেলায়। এই কাতটা একেবারে জাল দিয়ে একদমই সংরক্ষণ করে রেখে দিয়েছি। এটা কিন্তু আমার গরম অবস্থাতেই আছে, তাই আপনারা ঠান্ডা নিলেও কোনো অসুবিধা নেই। এবারে বড়ার প্রস্তুতির জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে গেলে বাটি মেপে আমি 2 বাটি ময়দা দিয়ে দেবো প্রথমে। তারপরে ওই বাটির মাপেই 1 বাটি সুজি দেবো, অর্থাৎ যতটা পরিমাণ ময়দা দেবেন তার অর্ধেক সুজি দেবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজি আর ময়দাগুলোকে প্রথমে আমাদের ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের এটাকে একটু কালার চেঞ্জ আসা পর্যন্ত ভাজা করে নিতে হবে। অর্থাৎ যখন ভাজা হয়ে আসবে তখন এই ময়দা আর সুজি থেকে একটা বেশ সুন্দর স্মেল বেরোবে, ততক্ষণ কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আমি ঠিক ভেজে নিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতন। দেখুন ঠিক এই অবস্থায় এলে এবারে আমি এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দেবো। আপনারা যে পরিমাণ ফুলুরি বানাবেন সেই পরিমাণ ময়দা আর সুজির ভাগটা ঠিক করে নেবেন। এবারে ভাজা ময়দা আর সুজিটাকে সাইডে রেখে দিলাম। এবারে ওই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো 2 চামচ মতন মৌরি। মৌরিটাকে এই শুকনো কড়াইতে একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু স্মেল এলে তখনই আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর গুঁড়ো করে নেব। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি এবারে ভেজে নেব 1 মুঠো মতন কাজু। কাজুর পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। একদমই লো আঁচে করে কাজুটাকেও এই শুকনো কড়াইতে ভেজে তুলে রেখে দেবো। এটাকেও আমরা হালকা একটু গুঁড়ো করে নেব। আমি এই গুঁড়োগুলো অফ ক্যামেরায় করে নিয়েছিলাম যাতে আমার ভিডিওটা বড় না হয়, তার জন্য। কাজুটাও ঢেলে সাইডে রেখে দিলাম, ঠান্ডা হতে দিয়ে দিলাম। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমেই নিয়ে নেব তালের কাঠ। তালের কাঠ আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 বাটির মতন, অর্থাৎ বড় চামচে 4 চামচ মতো নিয়ে নিয়েছি। আপনাদের ফুলুরির পরিমাণ অনুযায়ী তালের পরিমাণটাও আপনারা সেইভাবে ঠিক করে নেবেন। যেহেতু আমি এই তালের পাল্পটা আগে গরম করে নিয়েছিলাম তাই এখন রান্না করলাম না। আপনারা যদি তাল থেকে ডাইরেক্ট করেন তাহলে তালের পাল্পটা একটু গরম করে নেবেন। এবারে আমি এখানে দিয়ে দেবো আখের গুড়। প্রায় 200 গ্রামের মতন আখের গুড় দিয়ে দিলাম। আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর মিষ্টিটা যেভাবে খাবেন সেইভাবে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন।
এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি গুড় আর তালের পাল্পটা বেশ ভালো করে মিশিয়ে নেব। অর্থাৎ গুড়টা যতক্ষণ না আমাদের মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। কথা বলতে বলতে দেখুন গুড়টা বেশ সুন্দর করে মেল্ট হয়ে গেছে আর তালের পাল্পের সাথে একদমে মিশে একাকার হয়ে গেছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেবো এই ভেজে রাখা কাজু আর দিয়ে দেবো মৌরি। মৌরি আর কাজুগুলোকে দেখলে ঠিক এইভাবেই ভেঙে নিয়েছিলাম আর মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে। বেশ মৌরিটা আর নুনটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 বাটি নারকেল কোড়া। নারকেল আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে নারকেলটাকেও বেশ ভালো করে এই তালের সাথে, অর্থাৎ তাল, গুড়, নারকেল সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে আমরা যে ভেজে রেখেছিলাম ময়দা আর সুজিটা অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। বন্ধুরা, একসাথে দেবেন না, তাহলে একদমই দোলা পেকে যাবে আর মোটেও ভালো, মানে খুন্তিতে নাড়তে চাড়তে অসুবিধা হবে। তাই অল্প অল্প দেবেন আর অল্প অল্প মেশাতে থাকবেন। দিলে খুবই ভালো হয়, যেহেতু গরম আছে তাই দলা পাকিয়েও যাবে না। এইভাবে অল্প অল্প ভেজে রাখা সুজি আর ময়দা দিয়ে আমরা আটা মাখার মতন ডো তৈরি করে নেব। এবারে একটু শক্ত শক্তই করে নিতে হবে, আপনারা সেইভাবে পরিমাণটা নিয়ে নেবেন, নয়তো একটু জাল দিয়ে নেবেন। এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে একদমে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, খুব বেশি ঠান্ডা করবেন না, একটু হাত ছোঁয়া মতন গরম হবে, ততক্ষণ অবধি আমাদের এটাকে রেস্টে রেখে দিতে হবে। এবারে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি, যাতে হাতে লেগে না যায়। এবারে খুব ভালো করে ঠেসে নেব। আমি আর কড়াইতে আজার করিনি, এই কড়াটাতেই আমি করে নিচ্ছি, যেহেতু আমি এটা ফ্রাইং প্যানে করছি। আপনারা চাইলে একটা থালাতেও ট্রান্সফার করে এটাকে ঠেসে নিতে পারেন। দেখুন আমি এই রকমভাবে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে ঠেসে নিতে হবে। বন্ধুরা, আপনারা বলে ফেলুন তো আপনাদের তালের কোন রেসিপিটি ভালো লাগে। এবারে আমি খুব সুন্দরভাবে ফেঁসে নিয়েছিলাম, দেখুন আমার একটুও দলা পাকেনি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি একটা থালার উপরে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা একদমই অসাধারণ হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবারে আমি ছোট একটু লেচি কেটে নিয়ে এইরকম লম্বা লম্বা করে নেব, দিয়ে এইরকম ছোট্ট একটু টুকরো নিয়ে নেব। আপনারা যে সাইজে বলটা তৈরি করবেন, অর্থাৎ ফুলুরিটা তৈরি করবেন, সেই রকম সাইজ নেবেন, কিন্তু এটা কিন্তু খুলে যাবে। দেখুন এই রকম আমাদের গোল গোল শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপও দিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। যেহেতু আমরা এখানে তালের ফুলুরি বা বড়া ভাজছি, তাই জন্য গোল গোল শেপই দিয়ে নেব। ঠিক এইভাবেই আমাদের প্রত্যেকটা ফুলুরি বা বড়া তৈরি করে নিতে হবে। আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। আর উল্টো দিকে আমি একটা মোমো মেকারে গরম জল বসিয়ে দেবো গ্যাসে। আমি এখানে 2 কাপের মতন দিয়ে দিয়েছি জল। আপনাদের কাছে যদি এই মোমো মেকার না থাকে, তাহলে আপনারা কড়াতেও এই কাজটা করে নিতে পারেন। আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম জলের মধ্যে, যাতে আমার কড়াইতে দাগ না হয়। এবারে ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেবো। আর উল্টো দিকে আমি দেখুন আমার বলগুলো বানিয়ে নিয়েছিলাম একই শেপে। এবারে মোমো মেকারের উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি এটা না থাকে, তাহলে যে কোনো ফুটো ফুটো ঝাঁঝরি বা থালা থাকলে আপনারা এই কাজটা করে নিতে পারেন। আর কড়াইতে একটা স্ট্যান্ড বা বাটি রেখে দিয়ে এই কাজটাও করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এদিকে আমার জলটা বেশ ফুটে উঠেছে। এবারে স্ট্যান্ডটা আমি
ফুটন্ত জলের উপরে রেখে দেবো। দিয়ে এবারে এটাকে স্টিম করে নেবো প্রায় 10 মিনিটের মতন। এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখবেন, খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি, আর এত নরম তুলতুলে ওই মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর একবার বানালে তো আপনি তেলে ভাজা বড়ার কথা একেবারেই ভুলে যাবেন। যেমন হেলদি উপায়ে হচ্ছে, আর অনেকেই যারা ডায়েট করছেন তারাও এইভাবে করে খেতে পারেন। এবারে আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। এবারে গরম গরম অবস্থায় পরিবেশন করে নিচ্ছি। আপনারা এরকম গরম গরমও পরিবেশন করে দেবেন। বাকি বড়াগুলোও একই প্রসেসে আমি রান্না করে নিয়েছিলাম। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা নরম হয়েছে। আমি এবার একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন কতটা নরম, আর ভেতরটাও খুব সুন্দরভাবে আমাদের রান্নাও হয়ে গেছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সের পাশে ডান দিকে হাইপ অপশন আছে, সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না। এই আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।